নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি। আজকে হলো সোমবার। সোমবারের সারা দিনটা তোমাদের সাথে নিয়ে শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল উঠে আগে বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর মাহিকে দেখছো? মাহি কি করছে বলো তো? ও মৌর কাছে আসতেই চায় না, তো ওই খেলা করছে। আর আমি মৌকে বললাম, মৌ তুই মাহিকে নে, আমি বিছানাটা গুছিয়ে নিই। ওই জন্য নিতে এসছে, ওর কাছে যাবে না, ওই জন্য ও টেনে নিয়ে গেল। জানো তো, একদমই ওর কাছে থাকতে চায় না, জানি না কেন। সারাটা দিন মানে ওর সাথে মানে থাকি, তবুও কোনো দিন মানে ওর কাছে যে ইচ্ছে ভাবে যে ওর কাছে যাবে তেমনটা না। জোর জবরদস্তি করে নেবে তখন যাবে, এই হচ্ছে ব্যাপার। তো দেখো, আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এই যে বেড কভারটা বাইরে মানে পেতে রাখতাম, এইটা আজকে ঘরে দিয়েছি। আর বাইরে একটা বেড কভার বেছানো আছে। তো দেখো, সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এটা বাইরে, এই বেড কভারটা বাইরে রাখা আছে। আর এই দিকে এসে এই যে মোবাইলের কভারটা নিয়ে মাহি খেলা করছে। ও এমনিতে জানো তো কান্নাকাটি এমন করে না, সারাদিন খেলা করবে। আর ওর সাথে একজনকে থাকতে হবে, বাচ্চা মানুষের সাথে তো থাকতেই হবে, তাই না? তো একটু ওই জন্যই একটু যা সমস্যা, তাছাড়া কোনো প্রবলেম নেই ওকে নিয়ে। ও এমনি সত্যি এমনি খুব ভালো আছে। অনেক বাচ্চা আছে যে সারাদিন কান্না করে কোলে নিতেই হবে, এমনটা না। ওর সাথে থাকলেই হবে, ও একা একাই খেলা করবে। তো এখন মৌ আছে, তোমাদের দাদাভাই থাকে, মানে ডিউটিতে যায় কিন্তু বেশ অনেকটা টাইমটা বেশ আমাদের সাথেই থাকে, তো বেশ ভালো লাগে। তো আর কিছুদিন মাত্র, তারপরে তো যখন চলে যাব তখন আমাকে একাই সামলাতে হবে। মোর স্কুল আর টিউশন সব কিছুই শুরু হয়ে যাবে। হ্যাঁ, এই তো কিছুদিন পর থেকে আমার আরও বেশি রকম সমস্যা। সমস্যা বলতে কি বলো তো, এই বাড়ির কাজ, এখানে তো কাজ নেই বললেই চলে। এখানে কিছুই কাজ নেই, তোমরা তো আমার বাড়ি ঘর দেখেছো আর এখানকারটা দেখছো। এখানে দুটো রুম আছে, আর আমার উপর নিচ এই ঝাড়ু পোছা, এই যে নিজের বাড়ির মানে কাজ করতে যে কতটা টাইম লেগে যায় তোমরা সবাই জানো। তো এখানে তো সেমন কোনো কাজ নেই, আমার তো দিন বেশ ভালোই আরামে কাটছে আর কি। কিন্তু বাড়ি গেলে তো তেমনটা হবে না, জানি না কখন কি সময় করব। তবুও কি বলো তো, সারাদিন মানে একটু এখানে তো সময় পাই, মানে সারাটা দিনই সময় ধরো। তাছাড়াও তোমাদের দাদাভাই আমাকে প্রচুর হেল্প করে। সত্যি কথা বলতে, ও না থাকলে যে কি হতো সেটাই ভাবি। আমার যখন বাড়িতে যাই না, তখনও তাই। যখন বাড়িতে যাই ও আমাকে বলবে তুমি, ও ওর মতো কাজ করে দেয় আমাকে। সত্যি কথা বলতে এমনটা মনে হয় কেউ করে না, তবুও আমাকে মানে ও হয়তো পুরোটা ক্যামেরার সামনে আমি আনি না, তোমাদের দাদাভাই বলে যে সব কিছু দেখানোর দরকার নেই, তাই পুরোটা আনি না, যতটুকু সম্ভব ততটুকুই নিয়ে আসি। আর এই দেখো, তোমাদের দাদাভাই চলে এসছে। আমি বললাম পাটা ওঠাও তো। আর ওই দেখেছো, ও খুব মজার মানুষ, দেখো পাটা ওঠাতে বলেছে, একেবারে উঠিয়ে দিয়েছে। আমি সেটাই বলছি যে ক্যামেরা চলছে, কিন্তু বলছি তো কী আছে। তো সত্যি কথা বলতে ও খুবই এক ভালো, আমার তো বেশ খুব ভালোই লাগে, বেশ ওর সাথে এতগুলো বছর আছি, হাসি মজা করে কেটে যাচ্ছে। ও মানে সত্যি কথা বলতে, ওর সাথে যে এতগুলো বছর কাটিয়ে দিলাম, তো কোনো আজ পর্যন্ত তেমন একটা আমাদের সেমন ঝগড়া তেমন কিছুই হয় না। খুব ভালো মানুষ বললেই চলে, সত্যি কথা। তো এই দেখো, দুপুর টাইমটা আমরা খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে এই যে ভাত নিয়ে এসে দিয়েছি, পাখি খাচ্ছে। দেখো, টিয়া পাখি আছে, আর এটা কবিতর, কবিতর না পায়রা, পায়রা মনে হয়। তো দেখো খাচ্ছে, দেখো কত সুন্দর সব একসাথে খাচ্ছে, দেখেছো? আর আমি তখন কি করছিলাম, ভিতর থেকেই মানে ভিডিওটা করে রেখেছিলাম। তারপর দেখো, বিকেলের দিকে কাপড় জামা ওঠাতে এসেছি। আজকে না অনেকটাই বিকেল হয়ে গেছে, তোমার 5টা 5:30 বেজে গেছে। তো এসে দেখি, একটু শুয়েছিলাম, ঘুমিয়ে গেছিলাম। এসে দেখি ওই দেখো গরু, আজকে এটা ষাঁড় না কিন্তু এটা গরু। তো আমি ওখানে দাঁড়িয়ে আছি, আমি ভাবছি যে ও ওইদিকে খাচ্ছে, আমি আগে বিছানার কভারটা, বেড কভারটা উঠিয়ে নিয়ে আসি। তো দেখি ওই দেখো, আর মাহি দেখছে, ওই কেমনভাবে দেখছে, দেখেছো? আর গরুটা একবার দেখে নিল। তো ও ওর মতো খাচ্ছে, আর আমি জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসছিলাম। কি বলো তো, ওই দিকে রোদ ছিল তো ওই জন্য দিয়েছিলাম, কিন্তু শুকিয়ে গেছে। এই দিকেরগুলো সবগুলোই শুকিয়ে গেছে। আজকে মানে একটু আগেকার মতো আর তো ঠান্ডা নেই,
আসার পর প্রথম তো খুবই ঠান্ডা লাগতো, এখন একেবারেই ঠান্ডা কমে গেছে। আমাদের ওই দিকেও মনে হয় আর ঠান্ডা নেই। আর দেখো আর এই দিকে অনেকটা একটু আমাদের ওই সাইডের থেকে 1 ঘন্টা পরেই মনে হয় এইদিকে সন্ধ্যাটা লাগে। তো দেখো আমি এখন কাপড় জামাগুলো উঠিয়ে নিয়ে এবার ঘরে গিয়ে এগুলো সব গুছিয়ে নেব। কি বলো তো, এই সাইডটায় রোদ একদম পায় না, তো ওই জন্য মানে 2 দিন করে লাগে শুকাতে। আর ওই দিকে ওই জন্যই দিয়েছিলাম, খালি ছিল বলে, প্রত্যেক দিন তো আর খালি থাকে না। আর ওই দিদিগুলো সব কাপড় মেলে দেয়, তো আজকে ওদের মনে হয় কাচা ছিল না, ওই জন্য আমি কালকেও মেলেছিলাম, আজকেও মেলে দিয়েছিলাম। এই দেখো এবার ঘরে এসে এই যে এগুলো সব গুছিয়ে নেবো। আজকে যেহেতু দুপুরে ঘরেই শুয়েছিলাম, তো এই দেখো এই ব্ল্যাঙ্কেটটা এখন আবার ভাঁজ করতে হবে, কারণ সবাই আমরা শুয়েছিলাম। তোমাদের দাদাভাই উঠে আবার ইউনিটে চলে গেছে, আর মৌ মাহি ওরা সব বাইরে আছে, বাইরের সামনে মানে ঘরের সামনে বসে আছে ওরা। আর উপরে দিদির যে 2টো বাচ্চা আছে, ওই বাচ্চাগুলো সব ওই সামনেটা খেলা করে, আর মাহি ওখানে যে দাঁড়িয়ে থাকে, গিয়ে ওদের সঙ্গে মানে খেলা করতে চায়, কিন্তু ছোট বাচ্চা আছে, তো ওই জন্য ও খেলতে পারে না, মৌ নিয়ে দাঁড়িয়ে থাকে। আর দেখো আমি বেড কভারটা ভাঁজ করে বাকিগুলো সব ভাঁজ করে নেব। জানো তো আজকে কী হয়েছিল? দেখো আজকে তো আমি রান্না করেছিলাম। আজকে 14 বছরের মধ্যে ফার্স্ট টাইম তোমার দাদার মুখ থেকে এমন একটা কথা শুনলাম। সত্যি কথা বলতে একদিক থেকে খুব খারাপ লাগছিল, তারপরে আমি যখন খেয়ে দেখছি, হ্যাঁ, তো আজকে যে রান্না করেছিলাম আমি, ওই যে পালং শাকের তরকারিটা একদম ভালো হয়নি। সত্যি কথা বলতে, না লবণ হয়েছে, না ঝাল হয়েছে, না কোনো টেস্ট। তো ফার্স্ট টাইম আমি আজকে মনে হয় কি ভুলে গেছি, জানো তো টেস্ট, মানে আমি প্রত্যেকদিন রান্না করতে করতে আমি একবার করে টেস্ট করে দেখি যে সব ঠিক আছে কি না। আজকে মনে হয় আমি টেস্ট করতে ভুলে গেছি। তো খেতে গিয়ে দেখি না লবণ না ঝাল, কিছু হয়নি। তো তার মধ্যে তোমরা তো সবাই জানো এখানে তো তেমন একটা মশলা দিই না, তারপর লবণ ঝালটাও যদি না হয় তাহলে কি আর খাওয়া যায়? তো ফার্স্ট টাইম ও তরকারিটা খেয়েছে, খেয়ে বলছে আমার নাম ধরে বলছে, আজকে কী রান্না করেছো গো, খেয়ে দেখেছো? তো তারপর আমি খেতে গিয়ে দেখি এ বাবা, প্রচুর মানে খারাপ হয়েছে রান্নাটা, একটুও ভালো হয়নি। তো তোমাদের দাদাভাইয়ের মুখ থেকে আজকে ফার্স্ট টাইম শুনলাম যে চুমকি আজকে তুমি ফার্স্ট টাইম এমন রান্না করেছো 14 বছরের মধ্যে, তো এতটা খারাপ রান্না তুমি কোনো দিন করোনি। তো শুনে একদিক থেকে খুব খারাপও লেগেছিল। কি বলো তো, রান্না করার পর কেউ যদি এরকম বলে কিন্তু খারাপ লাগে, কিন্তু তোমাদের দাদাভাই আমাকে এমনি বলেছিল, তারপরে খেয়ে দেখি সত্যি এতটা জঘন্য রান্না হয়েছে, এমনটা কোনো দিন করিনি। তো তা আর একটা সবজিও রান্না করেছিলাম, তা আমি বললাম ঠিক আছে যদি না খাওয়া যায় তাহলে খেও না, বললো না তা ফেলে দেবো না। তো যে রান্নাটা করেছিলাম সেটা একটু বেশি হয়েছিল, জানো তো। তো সেই রান্নাটা আর একটু আছে, তো তোমাদের দাদাভাই বলে দিয়েছে ওই সবজিটা তুমি যদি পারো আর একটু সুন্দর করার চেষ্টা করো। তো আমি ভাবলাম আবার কী করে সুন্দর করব, দেখি কি করা যায়। কি বলো তো, এই যে ফার্স্ট টাইম এই কথাটা শুনলাম না, ভিতর থেকে কেমন একটা জানি হচ্ছে, ভালোই লাগছে না যে এত খারাপ রান্না করলাম কীভাবে। তাছাড়া তোমাদের দাদাভাই যে খায়নি তেমনটা না, খেয়েছিল। খাওয়ার পরে আমাকে কথাটা বললো, খাওয়ার পরে না, খেতেই। তো তারপর আমি খেয়ে দেখি না সত্যিই তো খুবই খারাপ হয়েছে, সত্যিই খাওয়াই যায় না। কিন্তু মা তারপরে তোমাদের দাদাভাই সবাই খেয়ে নিয়েছে, আমিও খেয়েছি, কিন্তু সত্যি কথা বলতে খুবই খারাপ রান্না হয়েছিল। সেটা আমিই রান্না করেছি, আমিও তো বুঝতে পারছি। তো যাই হোক, নেক্সট দিন এরকম ভুল আর করব না। কি বলো তো, টেস্ট করে তো একবার দেখতেই হয়, সবাই তো সমান না। সবাই অনেকে আছো তোমরা যে তোমাদের টেস্ট করতে হয় না, তোমাদের একটা আন্দাজ বুঝে দাও, সব কিছুই ঠিকঠাক হয়ে যায়। কিন্তু আমার জানো তো অনেক দিন থেকে রান্না করছি, কিন্তু সেটা আমি করতেই পারি না। আমাকে একবার করে টেস্ট করে দেখতেই হয় যে সব কিছু ঠিক আছে কি না। তো আজকে সেটা ভুল হয়ে গেছে বলেই আজকে সব কিছু মানে ঘেটে গেছে রান্নাবান্না। তো যাই হোক, দেখো বিকেলের দিকে আজকে তেমন একটা ভালো খাওয়া হয়নি। তো বিকেলের দিকে একটু মানে খিদে লেগেছিলো, তো তোমাদের দাদাভাইকে ফোন করলাম, কি খাবে বলো? তাহলে আমি বানাচ্ছি। তো আজকে তো সোমবার আছে, ম্যাগি খাবো না। তো বললো তাহলে একটু লাচ্চা সিমাই বানাও, তো ওই জন্য সিমাইটা বানাচ্ছি। তো দেখো বিকেলের দিকে ও এখনও আসেনি, ও ইউনিটেই আছে। তো আমি এটা বানাতে ও চলে আসবে। তো ও এসে তখন আমরা সবাই মিলে এটা মানে পরেই খাবো, যেহেতু এটা বানিয়ে রেখে দিচ্ছি। গরম গরম আমার একটুও ভালো লাগে না, একটু ঠান্ডা হলে না খেতে একটু ভালো লাগে বেশ।
তারপরে দেখো সন্ধ্যার দিকে তোমাদের দাদাভাই কিন্তু চলে এসছে। আসার পর আমি এইদিকে চা বানিয়ে নিচ্ছি। তোমরা কে কীভাবে চা বানাও জানি না, তো এই চাটা বানানো আমি তোমাদের দাদাভাইয়ের থেকে শিখেছি। আমি আগে কি করতাম বলো তো, জলটা গরম করে নিয়ে তার মধ্যে ওই আলাদা একটা কাপের মধ্যে গরম জলটা ঢেলে তারপরে দুধটা গুলিয়ে নিতাম। তো যখন চা চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিতাম, তারপরে দুধটা ঢেলে দিতাম। কিন্তু তোমাদের দাদাভাই দেখছি এইভাবে করছে, তা আমি বললাম ঠিকই করেছে তো, মানে ভালোই আছে, এইটাই ঠিক আছে, মানে আর এক্সট্রা করে কিছু করতে হচ্ছে না। তো আমিও এইভাবেই করলাম, বেশ ভালোই হয়েছিল, আর চাটা বেশ খেতে টেস্টিও হয়। আর এই দেখো তোমাদের দাদাভাই আর মৌ এখানে নেই, তোমাদের দাদাভাই, আমি আর মাহি আছি। তো কি যেন বলছিল জানি না, ভুলে গেছি, তো ওই জন্য আমি ওকে একটু আদর করে দিলাম। যাই হোক দেখো, তারপরে চাটা বানিয়ে নিয়েছি। আজকে সোমবার, অন্য কিছু খাবো না, আর ওই জন্য এই দিককার চানাচুর না আমার একটুও ভালো লাগে না, একটু টক টক। ওই জন্য কী বলো তো, ওই মটরশুঁটি আর মুড়ি আর তেল দিয়ে মাখিয়েছি, দিয়ে আর সন্ধ্যারটা এই সময়টা খেয়ে নেবো। তারপরে সিমাইটা বানিয়েছি, সিমাইটা খাবো। তোমাদের দাদাভাইকে বললাম সিমাইটা খাবে, ও এখন বললো না, তাহলে চা খেলে মানে মিষ্টি লাগবে না, তো সিমাইটা এখন আনতে হবে না, সিমাইটা পরে নিয়ে এসো। ওই জন্য চাটা করে তারপরে সিমাইটা খেয়ে নেবো। তো দেখো, এই দেখো আমার মাহি মুড়ি খেতে খুব ভালোবাসে। এই দেখো কেমন, ওর বাবা ওকে বলছে বস ওখানে, ও বসতে চাইছে না। ওই দেখো এবার বসেছে মুড়ি খাওয়ার জন্য, কেমন করছে দেখো। তো আমি এবার রান্নাঘরে যাব, রান্নাঘরে লাইটটা মানে বন্ধ করে দিয়ে আসবো। জানো তো ওই কী বলো তো, রান্নাঘরে না আমাদের খুবই ছোট্ট রান্নাঘরটা, কিন্তু আমার বেশ ভালো লাগে। ছোট্ট রান্নাঘর হলেও সাজিয়ে গুছিয়ে রেখে দিলে না খুব সুন্দর লাগে, তাই না বলো? এই দেখো আমার এখন রান্নাঘর থেকে বন্ধ করে দিয়েছি, ক্যামেরাটা বন্ধ করে চাটা খেয়ে নেবো সবাই নামিয়ে তোমাদের দাদাভাই। তারপরে এই দেখো লাচ্চার সিমাইটা আমি রেডি করে নিয়েছি মৌ আর তোমাদের দাদাভাইয়ের জন্য। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, বাই।